ট্রেন, দেখো ট্রেন। ডিজেল চালিত ইঞ্জিন, আর এটা হলো স্টিম ইঞ্জিন। ওয়েলকাম বাচ্চু, আমাদেরকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। সামনে দেখতে পাচ্ছ আমাদের স্টিম চালিত ইঞ্জিন, যেটা দার্জিলিংয়ে সবচেয়ে ফেমাস আর সবচেয়ে উঁচুতম রেল স্টেশনের মধ্যে এটা একটা। আর সামনে আমরা দেখতে পাচ্ছি আরও সব বন্ধুজন যারা আমাদের সঙ্গে এসছে, তারা আমার সামনে সামনে যাচ্ছে। আর তোমাদেরকে আজ আমরা হিলিং স্টেশন থেকে যেটা বাতাসি লুপ, বাতাসি পয়েন্ট যেটা বলে, সেই সামনের দিকে এগোচ্ছি। আর এই রাস্তাতে গাড়ি চালানো অনেক টাফ হয়ে থাকে, কারণ এই যে ক্রসিংগুলো আছে খুব সাবধানে ক্রস করতে চাই, নাহলে গাড়িগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সামনের দিকে যাচ্ছি। আরও তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, তোমরা যারা দার্জিলিংয়ে আসবে বা দার্জিলিং বাইক নিয়ে বিশেষ করে ঘুরতে আসবে, তাদেরকে একবার বলে দিই, তোমরা যে হোটেলে স্টে করবে সেই হোটেলের জন্য নিজস্ব পার্কিং এরিয়া থাকে। নইলে এই সামনে আমার সামনে দেখতে পাচ্ছি যে বিল্ডিংগুলো আছে, এগুলা গাড়ি পার্কিং এরিয়া। আরে দাদা, এটা গাড়ি পার্কিং এরিয়া। এখানে রাখতে হলে পার ডে 100 টাকা করে চার্জ পড়ে। বিশেষ করে টু হুইলারে আমাদের মতন যেরকম বাইকার্সরা আছে, তারা থাকার জন্যে বা স্টে করার জন্যে করো, তোমরা আগে থেকে কথা বলে নিয়ে স্টে করবে, নইলে তোমাদেরকে আবার পরে এক্সট্রা চার্জ দিয়ে পার্কিং করতে হবে। বিশেষ করে যারা মুর্শিদাবাদের আশেপাশ থেকে বা কলকাতার আশেপাশ থেকে যারা দার্জিলিং ঘুরতে আসতে চাও, তোমাদের কাছে সবচেয়ে বেস্ট ঘোরার প্লেস হলো দার্জিলিং। আর দার্জিলিং আসলে তোমরা হিলিং স্টেশন থেকে শুরু করে তোমরা আরও ছোট ছোট যেমন টাইগার হিল আর যেমন বাতাসি লুপ তুমি যেতে পারো। পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে গেলে তোমাদেরকে সবসময় সাবধানে বা মেনটেন করে যখন খুশি এগুলো গাড়িগুলো থেমে যায়, তোমাদেরকে সেইভাবে গাড়ি চালায়। যখন এই সামনে দেখো, আমাদের সামনে গাড়িটা দাঁড়িয়ে গেছে, মানে এখানে ছোট ছোট গাড়ি থেকে শুরু করে, কারণ এখানে যেসব বাসগুলো চলে সেসব বাসগুলো তো সচরাচর পাহাড়ে কম চলে, এখানে প্রাইভেট গাড়িগুলোই বেশি। প্রাইভেট গাড়িগুলোই নিচ থেকে উপরে আসে আর উপর থেকে নিচে যায়। তাই আমাদের ওদিকে বা সমতল এলাকায় তোমরা যেগুলো দেখে থাকো সেগুলো হলো বড় বড় বাস, বা এখন তো আরও বিকেলে এসেছে টোটো থেকে শুরু করে ট্রান্সপোর্টের জন্য অনেক ভালো পরিষেবা। কিন্তু এই দার্জিলিং বলো, পাহাড়ি এলাকাগুলো নিয়ে অতই নয়। 4x4 গাড়ি ছাড়া তো পাহাড়ে উঠতেই সহজে পারে না। বাদবাকি গাড়িগুলো যেগুলো আসে সেগুলো কস্টলি হয়ে যায়। যেমন এখানে নিয়ারেস্ট শিলিগুড়ি থেকে উপরে যদি আসতে চাও সেভাবে আসবে, আর উপর থেকে যেসব ট্রান্সপোর্টের ক্ষেত্রে এখানকার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতেই ট্রান্সপোর্ট হয়, তাই এখানকার যাতায়াত খরচও একটু কস্টলি। তোমরা আমার সামনের দিকে দেখলে লক্ষ্য পাবে যে ডান হাতে সবসময়তে ফাঁকা জায়গাগুলো যেগুলো থাকে সেগুলো সামনে থেকে দেখো, সামনে কত ভিউ। মানে আমাদের বাঁ সাইডে আছে পাহাড় আর ডান সাইডে আছে তোমার ফাঁকা। সেখান থেকে তুমি দেখতে পাবে বাঁ সাইডে পাহাড়ের বড় বড় টিলা থেকে শুরু করে আমরা পাহাড়ে গায়ে লেগে আছে। অনেক ক্ষেত্রে ডান সাইডটাই ফাঁকা থাকে পাহাড়ের, কারণ বাঁ সাইডটায় ঘেঁষে থাকে। আর আমরা প্রেফার করি বাঁ সাইডই আমাদের যে ভেহিকেলগুলো চালানোর নিয়ম, বাঁ সাইড দিই আমরা।
সামনে যে আকর্ষণীয় জিনিস দেখো, টয় ট্রেন চলছে। তোমাদের যে টয় ট্রেন চলার কথা বলি বা টয় ট্রেন তোমাদেরকে দেখা হয়, দার্জিলিংয়ের আকর্ষণ তোমাদেরকে বারবার বলে থাকি যে টয় ট্রেন সেটা সামনে চলছে দেখো। আর আমাদের যে নিচে মানে সমতলে যে ট্রেন ক্রস করার জন্য আমাদেরকে রেলগেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আধ ঘন্টা 45 মিনিট এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে সেরকম হয় না, এখানটায় হয় গাড়ি ক্রস করবে তারপরে ট্রেন যাবে এরকম। তোমাদেরকে বিশেষ না হলে পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ক্রসিং যদি থাকে সেরকম তোমাদেরকে দেখিয়ে দেবো সামনে যে গাড়ি ক্রস হচ্ছে তারপরে ট্রেন ক্রস হচ্ছে, বা মোটরসাইকেল পার হচ্ছে তারপরে ট্রেন পার হচ্ছে। আর আমাদের ওখানে ট্রেন আসার আগেই 10 মিনিট আগে রেলগেট পড়ে যায়, সেটা অবশ্য ভালো। আর ট্রেনটা অনেক দূর চলে গেছে, আর আমাদের সামনে এখন ফাঁকা, কারণ ওই সামনে একটু জ্যাম পড়েছিল তাই গাড়িগুলো পরপর। আর এই পাহাড়ি এলাকায় কোনো সময় কেউ কোনো রুলস ব্রেক করে না। আমার বাঁ সাইডে কত ভিউ দেখো, জানি না আমার গোপ্রোতে কতটা ধরছে, কিন্তু বাঁ সাইডে ডান সাইডে কতটা ভিউ দেখো। আর মনে হচ্ছে বাড়িগুলো হ্যাঙ্গিং অবস্থায় মানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর বা সাইডে আমার ট্রেন চলছে, ট্রেনটা আস্তে আস্তে চলছে। এগুলো স্টিম চালিত, মানে বুঝতে পারছি না, থামো সামনে দেখি কি চালিত ইঞ্জিন। কিছু কিছু ট্রেন এখন আবার ডিজেল, এটা ডিজেল ইঞ্জিন, মানে কিছু কিছু ট্রেন এখন দার্জিলিংয়ে ডিজেল চালিতও হয়ে গিয়েছে। আর যে আগের স্টিম চালিত, এটা যেমন স্টিম চালিত যেমন দাঁড়িয়ে আছে। আর রাস্তায় অনেক মানে কুয়াশা পড়ার কারণে রাস্তা ভিজে গেছে, এমনটা নয় বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টিও হয়। আর স্টিম চালিত ইঞ্জিনগুলো দাঁড়িয়ে আছে। আর এই দেখো ট্রেনের রাস্তাতে মেবি বালু সম্ভবত দিচ্ছে, কারণ ঘর্ষণটা বেশি জানে হয় সেই জন্যে। আর সামনে আমাদের আরও সবাই যাচ্ছে। আর এই পাশে তো আর ওই চলো আর সামনে কী কী দেখা যাচ্ছে তোমাদেরকে সব কিছু এই ব্লগেই বলবো। আর তোমরা আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর পাহাড় আর বাইক এর প্রতি আলাদা একটা ভালোবাসা। এই পাহাড় বাইক আর নিজের বাইক চালিয়ে গোটা পাহাড় ঘোরার তো মজাই আলাদা, সেটা তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। আর আমার সঙ্গে তোমরাও গোটা পাহাড় ঘুরে দেখবে। আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সামনে ভালো ভালো কি আছে, যতটুকুন পারবো সামনে। আর দার্জিলিংয়ে আরও অনেক কিছু, যেমন এই ক্রসগুলো দেখে শুনে পার করবে, মানে কোনো সময় এই ক্রসগুলো যেগুলো আছে, ক্রসগুলো কোনো সময় ক্রস যেভাবে আছে সেভাবে তুলবে না, একটু প্যাঁচাকোনা করো, কারণ স্কেট করে যায় চাকা, সেখান তোমরা পড়ে যেতে পারো। আর যেটা বলছিলাম দার্জিলিংয়ে যেটা সৌন্দর্য, এটা একটা পেট্রোল পাম্প, সৌন্দর্য আছে, পাইন গাছ, পাইন ফরেস্ট এগুলো আছে পরপর তোমরা দেখতে পাবে। আর আমরা যাচ্ছি এখন যে বাতাসি লুপির দিকেই যাচ্ছি এই সামনে। আর কুয়াশায় ঢাকা পাহাড় দেখতে সেই মজাই লাগে। আর এখানকার আমার বাদিকে এদিকে একটা বড় টেম্পল আছে। আর সামনে ফায়ার স্টেশন, আমাদের যেটা আগুন নিবানোর কাজে ব্যবহার হয় সেই স্টেশন। এখানে কিছু কিছু বাসও চলে, এমনটা না বাস চলে না, বাসও চলে। সেগুলো বাসগুলো খুব টাইম হয়তো মেনটেন করে না, তাই মানুষ তাই পার্সোনাল ভেহিকেল ইউজ করে থাকে। এখন রোদটা ভালো ঝকমক হয়ে উঠছে, কারণ বেলা 10টার দিকে হতে চললো। এখন রোদ উঠবে, যত রোদ উঠবে তত ভালো লাগবে, মানে চকচক করবে, দেখতে ভালো লাগবে। আর আমাদের গোপ্রোর ভিডিওটাও তত ভালো আসবে দেখতে, তোমাদেরকে সব কিছু স্পষ্ট দেখাতে পারবো। আর যত হবে ঠান্ডাটা কমে, কারণ
খুবই ঠান্ডা লাগছে এখন গাড়ি চালাতে গেলে মানে হাত জমে যাবে এরকম। আমার সামনে যাচ্ছে আমাদেরই, দেখো গাড়ি আসছে সামনে, কত সুন্দর সুন্দর ভিউ। এগুলো টুরিস্ট বাস বলে। আমরা ওই দূর দিয়ে এদিক দিয়ে ঘুরে আসছি সামনের দিকে। সামনে আরো ক্লিয়ার আসছে, দেখা যাক সামনে আর কত। দেখো আমরা মনে হচ্ছে জানে সামনে পাহাড়েই উঠে পড়ছি, মানে আকাশের মধ্যে ঢুকে যাবো এরকমই। কত সুন্দর ভিউ, এদিকে দেখো কত সুন্দর ভিউ। এরকম সুন্দর ভিউ তুমি লাখ লাখ টাকা দিলেও খুঁজে পাবে না যতক্ষণ না তুমি এখানে ঘুরতে আসছো। তুমি শুধু ফোনেও দেখতে পাবে, আমাদের সঙ্গে দেখতে পাবে। আর তোমরা দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিউ দেখো, যত মানে সূর্য যত উঠবে তত ক্লিয়ার হবে, আর তত আকাশ পরিচ্ছন্ন হবে। মানে কুয়াশায় ঢাকা থাকলে তোমার রাস্তা ক্লিয়ারভাবে দেখা যাবে না, ক্যামেরাতেও ভালো বুঝতে পারবে না, তোমাদেরকেও ভালো আমি দেখাতে পারবো না। অবশেষে আমরা চলে এসেছি বাতাসি লুপ। এই সামনে দেখতে পাচ্ছ, এটা হলো বাতাসি লুপ। আমার বাঁ সাইডে আমাদেরকে ঘুরে ওই মুখে আসতে হবে বাতাসি লুপে ওঠার জন্য। তাই আমরা গাড়ি কারো সামনের দিকে নেব, গাড়ি পার্ক করে উঠবো। এই বাতাসি লুপে উঠতে গেলে তোমাকে আলাদাভাবে এক্সট্রা টিকিট কাটতে হবে, তারপরে তোমাকে উপরে উঠতে দেবে। আর তুমি যদি টয় ট্রেনে করে আসো, যে ট্রেন আছে সেই ট্রেনে আলাদা যে টিকিট পাওয়া যায়, সেই টিকিট কেটে অ্যাটাচ করে যদি আসো, তাহলে তোমাকে ট্রেনে করে উপরে নিয়ে ঘুরিয়ে আবার তোমাকে ট্রেনে করে নিয়ে যাবে এখানে। দেখা যাক কোন দিকে গাড়িটা আমরা রাখি। এখানে গাড়িটা পার্ক করছি, পার্ক করে ভালোভাবে সেফলি পার্ক করে, সবাই গাড়ি পার্ক করে গেছে, আমার গাড়িও পার্ক করা হয়ে গেছে। আর তোমাকে জাস্ট একটা ভিউ দেখাচ্ছি, 2 মিনিট, 1 2 3 বলবো, অমনি ভিউ আসবে না, কারণ ক্যামেরাটা ওদিকে ঘুরাবে, তবে তারপরে গাড়ি আসবে। তাহলে 1 2 3।